আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকে আমি একটা গরুর শেডের ডিজাইন দেখাবো। তো এটির টোটাল এরিয়া যদি ফার্স্টে দেখায়, এটা হচ্ছে 82% কাছাকাছি। স্কোয়ার ফিটে 35,536 স্কোয়ার ফিট। ল্যান্ড এরিয়া এমনটা এমন, আর রোড সাইড রয়েছে এই পাশে। তো এটার যেটা করা হয়েছে, আমরা লম্বায় 113 ফিট আর পাশে নিয়েছি, এটা হচ্ছে মোটামুটি 32 ফিটের কাছাকাছি নেওয়া হয়েছে। নিয়ে প্রতিটা শেড ডিজাইন করা হয়েছে। এখানে শেড রয়েছে 4টি। ক্লায়েন্ট এখানে খোলামেলা পরিবেশটা রাখে না, এটা প্রতিটা শেডে আলাদা আলাদা গরু বাঁধাই থাকবে এখানে। এইভাবে এই ডিজাইনটি করা হয়েছে। তো আমরা আগেই বলে রাখি, আমাদের এক একটা শেড এক এক রকম ডিজাইন করা থাকে। এটা টোটালি কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি কী কী সুযোগ সুবিধা চাচ্ছে তার উপর নির্ভর করে আমরা এগুলো করে থাকি। তবে আমাদের পরামর্শ থাকে একটু ফাঁকা পরিবেশে, যেমন এই জায়গাতে আপনার 2টা শেড করলে খুবই ভালো ছিল। কিছুটা খোলামেলা পরিবেশ থাকতো, খাদ্য রাখার জায়গা থাকতো, এরপর আপনার গরুদের একটু ছেড়ে দিয়ে রাখতে পারতো। কিন্তু ওনার হচ্ছে এরকম প্রয়োজন নাই, বিদায় আমরা ওইভাবে করে দেই নাই। উনি যেইভাবে চেয়েছে ওইভাবে করে দিয়েছি। তো এই শেডের প্রথমে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার স্টোর রুম এই সাইডে রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে কাটিং এরিয়া, এখানে বিভিন্ন খড় বা যে ঘাসগুলো রয়েছে কাটিং করবে এখানে। এরপর রয়েছে স্টাফ রুম, যারা এখানে লালন পালনের দায়িত্বে থাকবে তাদের রুম এটা। এরপর আরেকটা রয়েছে অফিস রুম, সাথে টয়লেটটাও দেওয়া হয়েছে এখানে অ্যাটাচ করে। এটার হচ্ছে মেন এন্ট্রি, এখানে 14 ফিটের একটা গেট রাখা হয়েছে। আর এখানে যে 13 ফিট আমরা লম্বায় রাখছি, 113 ফিট, এই 113 ফিটে আপনার মোটামুটি 22 থেকে 23টা গরুর মতো একপাশে থাকবে। একপাশে 22টা যদি ধরি আমি, হচ্ছে 44টা গরু প্রতি সেটে এখানে রাখা যাবে। প্রতিটা গরুর জন্য 5 ফিট করে জায়গা রাখা হয়েছে। আর খাবার পাত্র সিস্টেম যেটা করা হয়েছে এখানে, এটা আমি 3D ভিউতে আবার দেখাবো একটু। খাবার পাত্রের এখানে দুই পাশে শুকনো খাবার দিয়ে দিতে পারবে, নর্মালি ফেলে রাখবে এই 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 জায়গাতে। এবং পানির যে ব্যবস্থা, যেহেতু বাঁধা অবস্থায় থাকবে, এটার সাইডে কোনো ট্যাঙ্ক দেওয়া হয় না, এটা এখানেই প্লাস্টিকের ড্রাম বা স্টিলের ড্রাম ইউজ করে পানি দিতে পারবে। পানিটা ফিক্সড করে আমরা হচ্ছে কংক্রিটের এই জন্যে দেই নাই, যেখানে শ্যাওলা পরে ব্যাকটেরিয়া জমে আর গরু গরু অসুস্থতায় ভুগতে পারে। যার কারণে আমরা পরামর্শ দিয়ে থাকি প্রত্যেকটা ক্লায়েন্টকে যে আপনারা প্লাস্টিকের যে ড্রামগুলো রয়েছে এটা ব্যবহার করতে পারেন গরুর খাবারের জন্য। তো এটা একটা গরুর জন্য যদি 2টা করে রাখা হয়, তাহলে একটাতে পানি দিতে পারবে আর একটা রোদে রেখে শুকায় আপনার ব্যাকটেরিয়া মুক্ত করে দেন, তারপর সেকেন্ডটা আবার রোদে দিয়ে এটাকে আবার দিতে পারবে। এইভাবে অল্টারনেটিভ করে নিলে গরুর রোগবালাটা অনেক কম হয়ে থাকে। তো এইভাবে এখানে 4টি করে শেড রাখা হয়েছে। এখন আমি যদি একটু আপনাকে 3D ভিউটা দেখাই, আমরা মালামালের হিসাবটাও দেখাবো আপনাদের। 3D ভিউতে এখানে যেটি রয়েছে, আমি আগে পিকচারগুলো দেখাই নিই আপনাদের, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে শেড, 4টি শেড, 1 2 3 4টি দেখতে পাচ্ছেন স্টিলের। এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল রাখা হয়েছে, আর ভিতরে আপনার এই ডিজাইনগুলো দেওয়া হয়েছে যেইভাবে গরুগুলো থাকবে। তো এটা আমি একদম ডাইরেক্ট 3D স্কেচআপে যদি নিয়ে যাই, এর আগে দেখবেন যে আমরা হচ্ছে আপনাদের অ্যানিমেশন আকারে দেখাইছিলাম, কিন্তু এই ফাইলটা কী জন্য জানি না, এটা অ্যানিমেশন আকারে তৈরি করা যাচ্ছে না, এটা অনেক বড় ফাইল এরকম দেখাচ্ছে। তো যার কারণে আমরা এটা অ্যানিমেশনে দেখাতে পারতেছি না। আমরা নর্মাল হচ্ছে এর চেয়েও বড় বড় শেড কিন্তু অ্যানিমেশনে দেখাইছিলাম, বাট এটা দেখাতে পারতেছি না। এখানে হয়তো বা অনেক কাজ করা হয়েছে, যার কারণে ভিতরে আপনার হচ্ছে অনেক জায়গা নিয়ে নিয়েছে, অনেক বড় হয়তো বা এটা ফাইল হয়েছে, যার কারণে এটা নিচ্ছে না অ্যানিমেশনে। তো যাই হোক, আমি যদি খাবারের যে ইয়েটা দেখাতে চাইলাম, এটা হচ্ছে আমাদের রাস্তা বলা চলে, মিডলে রাখা চলে। সচরাচর আমাদের প্রত্যেকটা শেডে এরকম করা। তো দুই পাশে আপনার এই যে 15 ইঞ্চি গাঁথনি দেওয়া রয়েছে, 5 ইঞ্চির গাঁথনি, 15 ইঞ্চি উচ্চতাকে দেওয়া রয়েছে। গরু থাকবে এই পাশে, আর এখানে খাবারটা দেওয়া থাকবে। তো খাবার থাকবে শুকনা খাবার নিচে, আর যদি কোনো আপনার পানি বা অন্য কোনো খাবার হয় ওটা ডামে করে দেওয়া থাকবে। আর এই পাশে হচ্ছে প্রতিটা গরুর জন্য জায়গা, এটা এখানে একটা গরু, এখানে একটা গরু, এখানে একটা গরু, এইভাবেই থাকবে। আর এটা হচ্ছে ডেনের উপর জালি দেওয়া হয়েছে। তো অনেক ক্লায়েন্ট এটা হচ্ছে আপনার ওই দেখা যাচ্ছে যে ডেনের উপর জালিটা না দিয়েও রাখে, তো না দিলেও কোনো সমস্যা হয় না। আর এটার ভিউ যদি আমি একটু এইভাবে দেখাই, এটা উপর থেকে মোটামুটি এইরকম একটা ভিউ দেখাবে এটা।
তো আশা করি মোটামুটি একটা যে ড্রয়িংটা আমরা করছি এটা হচ্ছে গোপালগঞ্জে এই কাজটি হবে, এই কাজ আমরাই করে দেবো। এটার স্টিলের যে পার্টগুলো রয়েছে অবশ্যই এটার স্টেপ বাই স্টেপ কিছু ভিডিও আমরা দিয়ে দেবো। এখন আসি এটার হচ্ছে মালামালের একটা হিসাব নেই কী পরিমাণ খরচ এটা হতে পারে। তো এটার জন্য দেখবেন সেট এ বি সি ডিও ধরা যায়, প্রতিটা শেডের জন্য এই স্টেটমেন্টগুলোর প্রয়োজন, যেটা আমি হিসাব দিয়েছি। ব্রিক, সিমেন্ট, সিলেট সেন্ট, লোকাল সেন্ট, ব্রিক চিপস, এরপরে হচ্ছে 16 রড প্রয়োজন, 12 রডের প্রয়োজন, 8 রডের প্রয়োজন। এরপরে স্টিলের যে পার্ট রয়েছে, স্টিলের পার্টের আসলে অনেকগুলো মাল লাগে। এখানে আমরা ভিডিও পজ করে আপনারা একটু দেখে নেবেন, ভিডিওটি বড় হচ্ছে। যেমন অ্যাঙ্গেল বার, সি পার্লিন, নাট বোল্ট, ওয়াশার, এমএস পাইপ, 2 ইঞ্চি এমএস পাইপ রয়েছে, টপ প্লেট রয়েছে, বেস প্লেট রয়েছে, আঙ্কর বোল্ট রয়েছে, স্টেফেনার রয়েছে, অ্যাঙ্গেল ক্লিট রয়েছে, প্রোফাইল শিট রয়েছে, গ্যাবল টিম, রিচ ক্যাপ রয়েছে, গাটার রয়েছে, গাটার স্ট্যাপ, এরপর হচ্ছে পিভিসি পাইপ, ডাবল বাবল ইনসুলেশন রয়েছে, রুফিং স্ক্রু রয়েছে, রেড অক্সাইড রয়েছে। মোটামুটি এগুলো হলেই একটা স্টিলের যে মালগুলো রয়েছে এগুলো কিনলে আপনার স্টিল শেডটা নির্মাণ করা যায়। তো আপনাদের যদি কারো ডিজাইনের সার্ভিস লাগে, আমরা কিন্তু আপনার যেমন টিন শেড, একতলা, দোতলা, তিনতলা পর্যন্ত বাড়ির ডিজাইনগুলো করে থাকি, আর গরু শেডের ডিজাইনগুলো করা হয় এবং এটা নির্মাণ কাজও করা হয়। দেন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল শেড অ্যাঙ্গেল বার দ্বারা যারা করতে চায় এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।